السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: والعصر إن الإنسان لفي خسر. وقال الله تعالى: هو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وقال الله تعالى: لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত সুধী, আপনারা এই মুহূর্তে অবগত আছেন যে আমার বক্তৃতার নির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য। সম্মানিত সুধী, সময় মানুষের অমূল্য সম্পদ। সময়কে ভালো কাজে লাগালে মানুষের সম্মান বাড়ে, মানুষ জ্ঞান এবং গুণে বড় হয়, দুনিয়াতে পায় শান্তি এবং আখিরাতে লাভ করে চিরস্থায়ী সফলতা। সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারলাম সময় হচ্ছে মানুষের জীবনের অগ্রগতির চাবিকাঠি। কারণ সময় ভালো কাজে লাগালে মানুষের জীবন হয় উন্নত এবং চরিত্র হয় সুন্দর, আর সময় খারাপ কাজে লাগালে জীবন হয় ব্যর্থ এবং চরিত্র হয় খারাপ। বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ হতে সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। সময়ের গুরুত্বের কারণেই আল্লাহ তাআলা এর কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই মানুষ কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বন্ধুরা আমার, সময়ের সাথে রয়েছে হিসাব বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার অন্যান্য সম্পর্ক। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সময়ের কথা উল্লেখ করতে গিয়ে একাধিক স্থানে এই দুই জ্ঞানের কথা উল্লেখ করেছেন। তিনি কুরআনে কারিমে বলেছেন, তিনি দিন রাত চন্দ্র সূর্য সৃষ্টি করে তাদের কাজে লাগিয়ে রেখেছেন। এবং তিনি আরও বলেছেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল করা, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা। বন্ধুরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এবং সময়ের গুরুত্ব এবং তার মূল্যায়ন করতে তাকিদ দিয়ে গিয়েছেন, এবং তিনি সতর্ক করে দিয়ে গেছেন যে প্রত্যেক মানুষকেই কিয়ামতের দিন সময়ের হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে সময় একটি খুবই দামি জিনিস। তিনি এর মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রণ করেন। তাই আমরা সময়কে সৎ কাজে ব্যবহার করব এবং সময়কে সৎ কাজে ব্যবহার করে আদর্শ জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।